আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমাদের সর্বপ্রথম ইউটিউবের ইন্টারফেসে প্রবেশ করতে হবে। তারপরে আমরা এখান থেকে এই ভিডিও আপলোড আইকন, ক্রিয়েট আইকনে ক্লিক করে আমরা ভিডিও আপলোডের সামনের দিকে যাব। এরপর থেকে আপলোড ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। একটু ওয়েট করি আমরা। ওকে, এরপরে দেখুন এখানে লেখা আছে সিলেক্ট ফাইল। এখান থেকে আমাদের সেই ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে যেটা আমরা আপলোড করতে। চলুন আমরা ক্লিক করি সিলেক্ট ফাইল। এখান থেকে আমরা যে ভিডিওটা আপলোড করব সেখানে আমরা এটা আপলোড করে দেব। আমরা যেটা আপলোড, ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে দেখুন অটোমেটিকলি আমাদের ভিডিওর নাম এখানে নিয়ে নিয়েছে। আমরা আর এটাকে সংশোধন করব না, আমরা এটাই রাখতে চাই, কারণ 25 ওয়ার্ডের ভিতর ভিডিওর নাম রাখাই সবচেয়ে বেটার। সেক্ষেত্রে ইউটিউব এসইওটা ভালো, সবচেয়ে ভালো হয়। এরপর আমরা দেখব হলো ডিসক্রিপশন। আমরা বর্তমানে বিভিন্ন এআই টুল পাওয়া যায় ডিসক্রিপশন লেখার জন্য। আপনার ভিডিওটা কি রিলেটেড ভিডিও সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে অটোমেটিকলি তারা ডিসক্রিপশন লিখে দেয়। তো অলরেডি আমি আমার ভিডিওর জন্য একটা ডিসক্রিপশন লিখে নিয়েছি। চলুন সেটা আমরা এখানে পেস্ট করি। এই পুরো ডিসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দেব। ওকে, হয়ে গেছে ডিসক্রিপশন। অটোমেটিকলি অলরেডি আমরা হ্যাশট্যাগ বসিয়ে দিয়েছি। হ্যাশট্যাগুলো ভিডিওকে র্যাঙ্ক করতে অনেক সহায়তা করে। এখন আসবো আমাদের আপলোড দিতে হবে থাম্বনেল। আমরা ভিডিও থেকেও থাম্বনেল নিতে পারি অথবা আমরা নিজেরাও থাম্বনেল তৈরি করতে পারি। আমি অলরেডি একটা থাম্বনেল তৈরি করে রেখেছি, এই জন্য আমি সেই থাম্বনেলটা আপলোড থাম্বনেলে ক্লিক করে থাম্বনেলটা আপলোড দিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল এখানে দেখা যাচ্ছে, আমি যে থাম্বনেলটি তৈরি করেছি। এরপরে আসতে হবে প্লেলিস্ট। আমরা যদি এই গানটিকে বা এই ভিডিওটিকে কোনো প্লেলিস্টে অন্তর্ভুক্ত করতে চাই যেগুলো আমাদের চ্যানেলে তৈরি করা আছে, সেই প্লেলিস্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো চলুন আমি এই ভিডিওটাকে একটি প্লেলিস্টের আন্ডারে রাখবো। এখান থেকে সিলেক্ট অপশন, সিলেক্ট থেকে আমি এই ভিডিওটিকে সং এর আন্ডারে রেখে দিব। এরপরে আছে হলো অডিয়েন্সের ক্ষেত্রে এখানে কয়েকটা অপশন আছে। এখানে দেখা যাচ্ছে ইটস ভিডিও মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দিবেন, যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো করে দিবেন। আমার ভিডিওটি বাচ্চাদের জন্য নয়, সো আমি এখানে নো এতে ক্লিক করব। এরপরে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো হ্যাঁ ট্যাগ। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ভিডিওকে যদি ইউটিউবে র্যাঙ্ক করাইতে চান তাহলে আপনাকে সঠিক ট্যাগ বাছাই করতে হবে, যেটা আমরা খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনার ট্যাগ আপনি বাছাই করবেন। চলুন অলরেডি আমি কিছু ট্যাগ আমার ভিডিওর জন্য রেখেছি, আমি সেই ট্যাগগুলো এখান থেকে নিয়ে আসি। বন্ধুরা, অলরেডি আমি আমার ভিডিওতে ট্যাগগুলো অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে মোট 500 ওয়ার্ডের ট্যাগ ব্যবহার করা যাবে। এর ভিতরে আমি 490 ওয়ার্ডের ট্যাগ ব্যবহার করেছি। আপনারা সর্বোচ্চ সংখ্যক ট্যাগ ব্যবহার করতে পারবেন এখানে, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে খুবই দ্রুত। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এই কাজগুলো করা দরকার। এই কাজগুলো করলে ইউটিউব আপনার ভিডিওকে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করাবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেহেতু গানটি বাংলায়, এই জন্য আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ক্যাপশন, সার্টিফিকেশন এগুলো লাগবে না আমাদের। এখান থেকে রিলিজিং ডেট, ভিডিও লোকেশন আপনি চাইলে দিতে পারেন। এখান থেকে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এই জিনিসটার অর্থ হইল যে আপনার ভিডিও কেউ যদি ইউটিউবে ব্যবহার করে তাহলে সে অটোমেটিকলি স্ট্রাইক খাবে বা আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপনি স্ট্রাইক দিতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে দিয়ে দেন তাহলে এই আপনার ভিডিওটি
অথবা এই গানটি সবাই ইউজ করতে পারবে কোনো কপিরাইট ক্লেম ছাড়াই। সো এখান থেকে আমি ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে স্ট্যান্ডার্ড, ইউটিউব স্ট্যান্ডার্ড রাখবো। তারপরে আসবে আমাদের ক্যাটাগরি, এটা হলো এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, মিউজিক ক্যাটাগরিটি দিতে হবে। তাহলে হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আমাদের সাবটাইটেল। আমরা যদি সাবটাইটেল অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা সাবটাইটেল অ্যাড করতে পারবো। এখন আসুন আমরা এখান থেকে দ্বিতীয় পয়েন্টটা অ্যাড করব, সেটা হলো অ্যাড অ্যান এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন বলতে বোঝায় যে ভিডিওর লাস্টে একদম শেষ সময়ে যাওয়ার পর আমাদের কিছু ভিডিও আমরা দেখি আমাদের ভিডিওর পাশে সাজেস্ট করে, সেই জিনিসটা এখান থেকে এন্ড স্ক্রিন। তো অ্যাডে যাই, আমরা অ্যাডে যাওয়ার পর এখান থেকে আপনারা বিভিন্নভাবে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন। শুধুমাত্র ভিডিও দিতে পারবেন, ভিডিও বা আপনার চ্যানেল দিতে পারবেন। তো আমি এখানে আমার একটা ভিডিও এবং একটা চ্যানেল অ্যাড করে দেব। অলরেডি হয়ে গেছে, আমার চ্যানেলের লোগো এবং এখানে দেখাচ্ছে কোন ভিডিওটা সাজেস্ট করবে, যেটা হলো বেস্ট ফর ভিউয়ার, যেটা সর্বোচ্চ সংখ্যক ভিউ হয়েছে সেই ভিডিওটা এখানে সাজেস্ট করবে। আমি এইভাবে ডিফল্ট রেখে সেভ করে দিলাম। এখন এরপরে আর কোনো কাজ নাই, এখান থেকে আমরা আবার নেক্সট ক্লিক করব। এখানে হলো চেক, এখানে চেক হলো আপনার ভিডিওতে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা সেইটা দেখতে পারবেন। দেখুন আমি একটু কপিরাইট ভিডিও আপলোড দিচ্ছি, এই জন্য এখানে আমাকে দেখাচ্ছে যে কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ফাউন্ড, এখানে একটা কপিরাইট কন্টেন্ট পাওয়া গেছে। সো আমি এই ভিডিওটা আপলোড করা মাত্রই আবার ডিলিট করে দেব। নেক্সট যাব আমরা। এখান থেকে আপনি কি করতে চান, প্রাইভেট, আনলিস্ট, পাবলিক, সেইটা আপনারা সিলেক্ট করতে হবে। আমি সব যেহেতু পাবলিক থাকবে ও পাবলিক করে দেব। তারপরে এখান থেকে আপনারা অটোমেটিকলি একটা লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্ক আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো এখান থেকে যদি আমি পাবলিশ করে দেই তাহলে ভিডিওটি এই তো অটোমেটিকলি ভিডিও পাবলিশড হয়ে গেছে। এখান থেকে কপি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই লিঙ্কটি। চলুন দেখি ভিডিওটা আমাদের ফোকাস হয়েছে কিনা। অলরেডি আমাদের ভিডিওর লিস্টে আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি। এখানে রেস্ট্রিকশনে কপিরাইট আসছে কারণ আমি অন্যের একটা ভিডিও এখানে ব্যবহার করছি। সো এইভাবে আপনারা অতি সহজে ভিডিও আপলোড করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।